শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক নাম্বার 34। চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্রিহম তস্যহম নিগ্রহম মন বায়োরবি সুদুষ্করম। শব্দার্থ: চঞ্চলম চঞ্চল, হি নিশ্চিতভাবে, মন কৃষ্ণ হে কৃষ্ণ, প্রমাথি বিক্ষোভ করো, বলবৎ বলবান, দৃঢ়ম দুর্দমনীয়, তস্য তার, অহম আমি, নিগ্রহম নিগ্রহ, মন্য মনে করি, বায়ুর ইব মত, সুদুষ্করম সুকঠিন। অনুবাদ: হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষোভ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। তাৎপর্য: মন এতই বলবান ও দুর্দমনীয় যে সে কখনো কখনো বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে তাকে পরিচালিত করতে থাকে। যদিও স্বাভাবিকভাবে মন বুদ্ধির অধীনেই থাকা উচিত, সাংসারিক মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করতে হয়। তাই তার পক্ষে মনকে সংযত করা অত্যন্ত কঠিন। কৃত্রিম উপায়ে শত্রু ও মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য সৃষ্টি করার অভিনয় করলে বাস্তবিকভাবে কোনো সাংসারিক মানুষ তা করতে পারে না, কারণ তা প্রচণ্ড বেগবতী বায়ুকে সংযত করার চাইতেও কঠিন। বৈদিক শাস্ত্রে কঠোপনিষদের প্রথম স্কন্ধের 3 অধ্যায়ের 3 এবং 4 নম্বর শ্লোকে বলা হয়েছে, আত্মানম রথিনম বৃদ্ধি শরীরম রথমেবতু বুদ্ধিম তু সারথিম বৃদ্ধি মনোপ্রখ্যমেব চ ইন্দ্রিয়াণি হয়ানুভি বিষয়াস্তেষু গোচরন আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভক্তে তোহার মুনিষিন। এই দেহরূপ রথে আরোহী হচ্ছে জীবাত্মা, বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি, মন হচ্ছে তার বলগা এবং ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া। এভাবেই মন ও ইন্দ্রিয়ের সাহচর্য আত্মা সুখ ও দুঃখ ভোগ করে। চিন্তাশীল মনীষীরা এভাবেই চিন্তা করেন, বুদ্ধির দ্বারা মনকে পরিচালিত করা উচিত, কিন্তু মন এত শক্তিশালী ও দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে সে বুদ্ধিকে পরাভূত করে তাকে পরিচালিত করতে শুরু করে। ঠিক যেমন অনেক সময় জটিল সংক্রমণ ওষুধের রোগ প্রতিষেধক ক্ষমতাকে অতিক্রম করে, এই রকম শক্তিশালী যে মন তাকে যোগ সাধনার মাধ্যমে সংযত করার বিধান দেওয়া হয়েছে, কিন্তু অর্জুনের মতো প্রবৃত্তি মার্গের মানুষের পক্ষেও তা সাধন করা বাস্তবসম্মত নয়। সুতরাং আধুনিক মানুষের সম্বন্ধে আর কি বলা হয়েছে এ সম্পর্কে এখানে বায়ুর যে উপমা দেওয়া হয়েছে তা খুবই উপযুক্ত। বেগবতী বায়ুকে দমন করার ক্ষমতা কারো নেই এবং তার তুলনায় অস্থির মনকে বশ করা আরও কঠিন। মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই পন্থা হচ্ছে পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এই পথ হচ্ছে সবই মন কৃষ্ণ পদার বৃন্দয়। মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে, তাহলেই তার আর কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন উদ্বিগ্ন হবে না।